মা মারে তোর যৌনাঙ্গের দামটা তুই একবার দেখ। তুই সামান্য কটা টাকার জন্যে সামান্য খালাতো ভাইয়ের সঙ্গে প্রেমে জড়িয়ে গিয়ে যদি তুই ওই তোর যৌনাঙ্গটাকে অবৈধ পুরুষ দিয়ে একবার নোংরা করে দিস, তোর পেটে আল্লাহ ভালো মানুষ রাখবে না। কথাটা বুঝে এসছে? তোর পেটে আল্লাহ ভালো মানুষ পাঠাবে না। এর জন্য দুটি হাদিস আবার মাথায় চলে এলো। আল্লাহর নবী বলছেন কিয়ামতের আগে জেনা বেশি হবে, কাসরাতু জেনা, জেনা বাড়বে। এটা কেন কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী আর একটা হাদিসে বলেছেন লা তাকুমুস সাআতু ফিল আরদি হাত্তা ক্বালা আল্লাহ। অতদিন কিয়ামত হবে না যতদিন আল্লাহওয়ালা পৃথিবীতে থাকবে। আর আল্লাহওয়ালা কতদিন পৃথিবীতে থাকবে? যতদিন আল্লাহ ওয়ালি পৃথিবীতে থাকবে। আম গাছে আম হয়, আম গাছ যদি না থাকে তো আম হবে না। জাম গাছে জাম হয়, জাম গাছ পৃথিবীতে না থাকলে জাম হবে না। পৃথিবীতে কাঁঠাল গাছে মানুষ হয় না, তাল গাছে মানুষ জন্ম নেয় না, মায়ের পেটে নেয়। যতদিন আল্লাহ ওয়ালি থাকবে ততদিন আল্লাহ ওয়ালা পাওয়া যাবে। যেদিন আল্লাহ ওয়ালি বিলুপ্ত হয়ে যাবে আল্লাহ ওয়ালা পাওয়া যাবে না। আজকে ছেলেদের মূর্তি কেন নোংরা হয়েছে? যেহেতু এদের যৌনাঙ্গগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে, এদেরকে উত্তাল যৌবনে লুচ্চারা ব্যবহার করে নিয়েছে। তার জন্যে এখনকার সন্তান ভালো পাওয়া মুশকিল হচ্ছে, যেহেতু একটা মা তার যৌনাঙ্গের গ্যারেন্টি দিতে এসে পারছে না। এর জন্য একজন বলেছেন কোন মা যদি বুকে হাত দিয়ে বলে আমি আল্লাহর কসম দিয়ে বলছি আমার সতীত্বের গ্যারেন্টি দিচ্ছি, আমার মুখের ঝিলি খাসি আমার চোখের চাউনিতে পৃথিবীর কোনো পুরুষ আনন্দ পায়নি, এটা আমি মোহর দিয়ে রেখেছি স্বামীর জন্যে, তো সঙ্গে সঙ্গে আমিও গ্যারেন্টি দিচ্ছি এখনো কিয়ামত হবে না। একটা ইতিহাস শুনেন আর হাদিসটা শুনেন। ইতিহাসটা কি? রসুলের নিজের ফুফু নাম ছিল খানসা। কি নাম বললাম? খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চারটা যুবক বেটাকে ডেকেছে, যে দাঁড় করিয়ে দিয়েছে সামনে, আর সামনে ওহুদের যুদ্ধ শুরু হবে আর খানিকক্ষণ বাকি আছে। কি বক্তব্য রাখছে এইখানটা শুনেন। মা বেটি তোমাদের বাপ বলছে, তোমার বাপের কথাটা একবার খালি শুনে লাও। বাপের ওসিয়তটা শুনো। মুরব্বি মরে গেলে দাড়ি পাকতে শুরু করেছে। বেটি রে, যৌবনের উত্তালে খবরদার ভুল কাজ করিস না বেটি। তোদেরকে তুই বলে বলছি, তোদের হাত ধরে বলছি। বেগম খানসা তার নিজের বেটাকে কি ভাষা বলছে দেখেন। চারটা বেটাকে দাঁড় করিয়ে দিয়েছে, দেবো যে বেটা, বুখারীর হাদিস শোন, তোরা চারটা যুবক দাঁড়িয়ে আছিস আমার সামনে, তোদের সামনে আমি মহিলা দাঁড়িয়ে আছি। তুই আর আমি, তোরা আর আমি, আমি আর তোরা কে এটা আগে শুনেলে। এই পেটটা হলো তোদের ফ্যাক্টরি, এই দুধ দুটি তোদের রক্তে রক্তে বইছে। এই পেটটা তোদের ফ্যাক্টরি, এই দুধ দুটি তোদের রক্তে রক্তে বইছে। এই দুধ চুষে তোদের দিলে শরীরে ক্ষমতা এসেছে, আর এই পেটের ভিতর থেকে তোরা দুনিয়াতে এসেছিস। তাহলে যে ফ্যাক্টরিতে তোরা দুধ খেয়েছিস আর যে ফ্যাক্টরির পেটে তোরা ছিলি, তার গ্যারেন্টি কার্ড ডালে, ওয়ারেন্টি ডালে। মা হয়ে সন্তানকে কি ভাষা বলছে? যতদিন তোর মামা আর নানার কাছে আমি ছিলাম, আমার ব্যবহারে তো নানা মামার কলঙ্ক হয়নি, বিচার হয়নি, গায়ে এলাকাতে মাথা নামও করেনি। আর যেদিন তোর বাপ এই মাথা থেকে পা পর্যন্ত মহারানা দিয়ে হালাল করে এনেছে, তোর বাপের এক তিল বারাবার আমানতের খিয়ানত করেনি। এই রকম ফ্যাক্টরি থেকে তোরা হয়েছিস, তোরা বেঁচে থাকবি, কোরআন মিটে যাবে আমি মেনে নিতে পারবো না। তোরা এক্ষুনি তালোয়ার নিয়ে
বেরিয়ে যা, বেঈমানদের বিরুদ্ধে লড়াই কর, তোরা মরে যা, তোদের পিস পিস লাশ দেখবো, শান্তি পাবো, কিন্তু তোরা বেঁচে থাকবি, নবী মার খাবে মেনে নিতে পারবো না। চারটা ছেলে ওহুদের প্রান্তে শহীদ হয়ে গেল। বেগম খানসা ছেলেদের সামনে গিয়ে বলছে আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোর করে চিৎকার মেরে বলছে আল্লাহ, তুমি যেদিন কিয়ামতের মাঠে বলবে খানসারে তোর আমলনামা আমার কাছে নিয়ে আয়, খানসারে তোর আমলনামা আমার কাছে নিয়ে আয়, আমি সিনা উঁচু করে বলবো চারটা পেটের ফসলকে কুরবানি করে দিয়েছি। আল্লাহ তুমি খুশি হয়ে বলবে খানসারে তোকে মাফ করেছি। কি গ্যারান্টি দিচ্ছে সতীত্বের? বেটি, এবার যে হাদিসের ঘটনাটা শোনাবো বলেছি, মেয়েদের যৌবন, মেয়েদের দায়িত্ব হচ্ছে তাকে গ্যারান্টি দিয়ে আগলে রেখে দেওয়া। যেটা শোনাবো বলছি, মা বোন শোনেন, এখানে কত আনন্দ পাবেন। জান্নাতে মেয়েরা ঝগড়া করবে, এটা অনেকবার বলেছি, আপনাদের কাছে নতুন মনে হয়নি, ইউটিউবে শুনেছেন। ঝগড়ার দুটো ভাগ আছে, একটা বন্ধুত্বের ঝগড়া। আমি না হলো আপনাদের এই জালসাকে কেন্দ্র করে ফোনে তাসিরুদ্দিন ভাইয়ের সাথে 3 বার 4 বার ঝগড়া করেছে, ওটা বন্ধুত্বের ঝগড়া। যাব না, হসপিটালে আছি, উনি বলছেন মরে গেলেও আসতে হবে, ঝগড়া করেছি। এটা মহব্বতের ঝগড়া, আর একটা হলো রাগের ঝগড়া। তো কিয়ামতে জান্নাতে যেটা হবে সেটা মহব্বতের ঝগড়া হবে। হাজি ভাই, আজকে মুর্শিদাবাদের নূরপুরে আমি কি করতে এসেছি, জালসা করতে এসেছি। বিবিকে ফোন করলাম যে রাত যতই হোক বাড়ি আসবো। বিবি তো খুশিতে একদম তোলপাড় করছে, আজকে স্বামী আমার 5 দিন 7 দিন পর বাড়ি আসবে। কিন্তু এখান থেকে যদি একটা বহু নিয়ে যাই তো কেমন করবো? জি, এটা বিয়ে করে নিয়ে গেলে খুশি হবে? খুশি হবে না, কই যে ওর চলে যাবে যে এই এত রাতে ফের সাথে ওটা কে গা, গাড়িতে এটা ফের কে? তখন ও বলবে তুই কি বলছিস, স্বামীর সঙ্গে এসেছি? স্বামী বলে আমি এমনি এসেছি নাকি, বিয়ে করে নিয়ে এসে। তো এই হলো ঝগড়া। তো ওই জান্নাতে মেয়ে আছে, জান্নাতে হুর আছে না নাই? হ্যাঁ না বলেন, জান্নাতে হুর আছে না নাই? হুর আছে। এখন দুনিয়ার মেয়েরাও কিয়ামতের মাঠে থেকে জান্নাতে যাবে। এবার আমরা যে পুরুষগুলো জান্নাতে যাব, আমাদের বেটিরা আমাদের সাথে জান্নাতে যাবে, আর জান্নাতের হুরেরা খালি অপেক্ষা করছে যে স্বামীরা কখন আসবে, হাসবো, গাইবো, নাচবো। কিন্তু যখন এরা যাবে তখন ওরা মোটা মোটা চোখ করে দেখবে, তোরা কে গো? এই শুরু হলো ঝামেলা। কি বললি, কে? আমি কে এখনই বুঝবি তুই। এই করতে করতে ঝগড়াতে ওরা বলবে আমরা ভালো, এরা বলবে আমরা ভালো। মেয়েরা 3টে জিনিস নিয়ে ঝগড়া করে, একটা রূপ চেহারা নিয়ে, ছোট ছোট কাপ ডিশ গ্লাস নিয়ে, আর একটা ঝগড়া করে মেয়েরা বয়স নিয়ে। তো এই রূপ চেহারা নিয়ে ঝগড়া হবে, আমরা ভালো। দুনিয়ার মেয়েরা বলবে আমরা ভালো। এরা যখন উত্তাল হয়ে যাবে, আমার আল্লাহ কত বড় বিচারক, তিনি আহকামুল হাকিমিন, বিচার করতে এসে বলবে তোমরা জান্নাতে ঝগড়া করো কেন? আমি আল্লাহ এসেছি তোমাদের বিচার করতে, তোমরা বসে যাও। দুনিয়ার মেয়েরা এদিকে বসে গেছে, জান্নাতের মেয়েরা এদিকে বসেছে, হুরেরা। আল্লাহ বলছে তোমাদের ভিতর থেকে একজন উঠে বলো, তোমরা যে দাবি করছো যে ভালো, এটা কৌতূহল চলবে, আনন্দ, আল্লাহ আনন্দ করবেন, হাকিকাতের বিচার লাই। তো তোমরা নিজেদেরকে ভালো কেন বলছো? উঠে দাঁড়াও। জান্নাতের হুরেদের ভিতর একজন প্রতিনিধি হয়ে দাঁড়িয়ে বলবে আল্লাহ আমরা কেন ভালো শুনে নেন। আমাদের কোনোদিন মেন্স হয়নি, আমাদের কোনোদিন নিফাস হয়নি, আমরা কোনোদিন পায়খানা করিনি, পেশাব করিনি, আমাদের মুখে থুতু ছিল না, কফ ছিল না, বমি ছিল না, পোঁটা ছিল না, চোখে মিচড়ি ছিল না, কানে খোল ছিল না, আমাদের গায়ে কোনোদিন ঘাম হয়নি, ময়লা হয়নি, আমাদের শীতে ঠোঁট ফাটেনি, গাল ফাটেনি, আমরা সদা সুন্দরী, আমরা ওদের থেকে অনেক ভালো। আর যেগুলো বললাম এগুলো ওদের সব হয়েছিল। ঝগড়া আবার বাড়িয়ে দিচ্ছে, বলছে এগুলো ওদের হয়েছিল। তখন আল্লাহ বলবে বেশ, তোর বলা হলো তো তুই চুপ কর, বেশি চোপা লড়াস না, বস। তোমরা উঠো তো, তোমরা নিজেদেরকে কেন ভালো বলছো? তখন এরা শুরু করবে, দুনিয়ার মেয়েরা, এই আল্লাহ আমরা নামাজ পড়েছি, ওরা বেনামাজি।
আমরা রোজা রেখেছি, জীবনে রোজা জানে না। আমরা স্বামীর খিদমত করেছি, ওরা স্বামী কি জিনিস এখনো বুঝে না, ওদের মাথাতে সে হুঁশি নাই। রব্বুল আলামিন আমরা পর্দায় থেকেছি বেপর্দা মাল। এ আল্লাহ, সর্বোপরি শেষ কথা, তোমার যত বান্দা পৃথিবীতে এসেছে আমাদের পেটের ভিতর দিয়ে এসেছে, এটাই ছিল তাদের রোড। একটা বান্দাকে পৃথিবীতে পাঠাতে গিয়ে একটা মওতের সঙ্গে মোকাবেলা করেছি। এই কথা বলতে বলতে এরা বলে ফেলবে তোমার নবীগুলো আমাদের পেটে, যত শহীদ আমাদের পেটে, যত আলিম আমাদের পেটে। এই পর্যন্ত শেষ নয়, আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পেটের ফসল, আমাদের দুধ খেয়ে সে মানুষ হয়েছে। অতএব ওদের থেকে আমরা অনেক গুণে ভালো। আল্লাহ এদেরকে বলবে পারবি পারবি বল, আমার নবীকে ওরা পেটে করে দুধ খাইয়ে মানুষ করেছে, কি ভেবেছিস? আল্লাহ এবার ফাইসালা টানবে, ও জান্নাতের হুরেরা, তোমরা ছোট বোনের ভূমিকায় থাকবে। ও দুনিয়ার মেয়েরা, তোমরা বড় বোনের ভূমিকায় থাকবে। তোমরা শ্রদ্ধার নজরে দেখবে, তোমরা স্নেহের নজরে দেখবে, তোমরা এদের মাথায় হাত দিয়ে কাজ করে নেবে, রাগারাগি করিও না। তোমরা খবরদার দুনিয়ার মেয়েদের ওপরে চড়াও করে কথা বলিও না। একজন মুফাসসির বলেছে যে এই জান্নাতের হুরেদের থেকে দুনিয়ার মেয়েদেরকে 70 গুণ, কেউ বলেছে 70 লাখ গুণ এদের রূপ চেহারাকে বাড়িয়ে দেবে।